বাবার বাসায় এসে একদিন থাকি আর 2 দিন থাকি, একদম টেনশন ফ্রি থাকি, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু থাকে না, শুধু খাই আর ঘুমাই। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বাসায় চলে যাব, সেজন্য সবকিছুর আয়োজন চলছে এখানে। কারণ যখনই আমি বাবার বাসা থেকে যাই অনেক কিছু নিয়ে যাওয়া হয়, সবজি, মাছ, গোস্ত। তাই আমার ছোট স্বাস্থ্য ভাইকে মা নিয়ে এসে একদম কাঁঠাল গাছের মগ ডালে তুলে দিয়েছে, ভালো ভালো 2টা কাঁঠাল পাড়ার জন্য আমি নিয়ে যাব। আল্লাহর রহমতে বাবার বাসায় কোনো আম কাঁঠাল কেনার প্রয়োজনই হয় না, অনেক গাছ আছে। আর সেই সব গাছের আম কাঁঠাল খেতে যে এত টেস্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এর আগেও একটা ছোট দেশি হাঁস নিয়ে গিয়েছিলাম, ওইটা খেয়ে এতই ভালো লেগেছিল যে মাকে বললাম যে আরেকটা আছে, ওইটাও নিয়ে যাবো। এইবার বাবার বাসায় আসলে তো আমরা রানী ভিক্টোরিয়া হয়ে যায়, তখন কোনো কাজ করতে ভালো লাগে না, শুধু বসে থাকতে ভালো লাগে। আর মা চাচিরা সবকিছু গুছিয়ে দেয়। হাঁসটা গরম পানি থেকে তুলে আমার চাচি আর মা মিলে পরিষ্কার করছে। এদিকে এই দেখেন না, তরতাজা বেগুন একদম গাছ থেকে তুলে নিয়ে চলে এসেছে আমার আব্বা। চাচি আবার হাঁসটা পরিষ্কার করে রেখে এদিকে ভাদাল আর কাঁচকলা নিয়ে আবার চলে আসলো, মানে আমাদের বাগান থেকে সবকিছু গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি। আসলে এত বছর হয়ে যাওয়ার পরেও তবুও রাস্তায় এসে এখনো কেন জানি না চোখের পানি আটকাতে পারি না। বাবা মাকে ছেড়ে এতই কষ্ট হয় আসতে। হয়তো শুধু এই জিনিসটা আমার একার না, সব মেয়েদেরই এমন কষ্ট হয় নিজের বাবা মা সবাইকে ছেড়ে শ্বশুর বাসায় যেতে। কতদিনের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো রাস্তার অবস্থা কি খারাপ, তো কিছুই করার নেই, সেই রাস্তা দিয়ে চলে আসতে হচ্ছে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।